সকাল বন্ধুরা। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো বাজে এখন 8টা বাজছে, এখনও 5 মিনিট বাকি আছে। তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমি স্নান টান করে সব কাজ বাজ সেরে তো আমি স্নান টান করে নিয়েছি, কারণ এবার আমি দোকানে যাব। দোকান থেকে এসে তারপর আমি পুজো দেবো। দেখো সকাল সকাল আমার একটুখানি কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এমন বৃষ্টি এসছে, আমি ভিজে ভিজেই তো স্নান করে নিয়েছি। সেই জায়গায় মাথা ব্যথা ধোয়াচ্ছিলো, সেই জন্য আমি স্নান করে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে। কিন্তু দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে বাইরে। দেখো সকাল সকাল ও বৃষ্টিতে দেখো ভালোই বৃষ্টি পড়ছে এখনো। তো চলো, আমি পয়সা নিয়ে নিচ্ছি। আজকাল ব্যাগ ট্যাগ নেবো না, কারণ আমি যাবো শুধু একটু দুধ নেবো আর ঠাকুরের ফুলগুলো নিয়ে, ঠাকুরের ওই বেলপাতা ফুল একটু নিয়ে চলে আসবো। ছাতাটা নিতে ভুলে গেছি, আবার বৃষ্টিতে ভিজে যাবো। দেখাই চললাম। ফোনটা ভিজে গেলেই ভালো লাগছে। একটা দিন কালকে দিনটা একদম বৃষ্টি হয়নি, আর আজকে সকালে ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু কাজ অনেকটা হয়ে গেছে। কাজ অনেকটা হয়ে যাওয়ার পরে এরকম বৃষ্টি এলো। আমি তাড়াতাড়ি যাই, কারণ যদি আমি আবার দুধ না পাই অনেক মুশকিল হয়ে যাবে। এখন দোকানে যাব, দোকানে গিয়ে দুধটা নেবো, দুধটা নিয়ে এসে তারপর আমি পুজো দেবো। ভালোই লাগছে সকাল সকাল উঠে সব কাজ বাজছে, ব্লগ করা, নিজের কাজের মধ্যে কাজে থাকা বেশ ভালোই লাগছে ব্যাপারটা। ভিডিও করতে করতে কীরকম একটু প্রথম একটু লজ্জা লাগছিল, এখনও একটু একটু লাগছে, এমন না যে একদমই লাগছে না। দেখো আমার ছাতাটা না কেমন ছোট হয়ে গেল, আমি বড় করে করলাম। আমার ছাতাটা একটু হচ্ছে না, জানো তো, যতবার বলছে এই দেখো পড়ে যাচ্ছে ছাতাটা। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টিও পড়ছে, সব বসে আছে, বৃষ্টির জন্য যেতে পারছে না, বৃষ্টি পড়ছে। চলেই এসছি রাস্তার সামনে। ও মা, যা দোকান তো বন্ধ, এই যে এই দোকানটা বন্ধ। চলো ওই যে দূর থেকে দেখাচ্ছি, ওখানে যাই, ওইখান থেকে যদি দুধ পাওয়া যায়। আমাদের পাড়ার দোকানটা বন্ধ, আমাদের পাড়া কাকুটা যেদিন থেকে দোকানদারের কাকুটা নেই আর, তবে থেকে দোকানটা মাঝে মধ্যেই বন্ধ থাকে, মাঝে মধ্যেই খোলা থাকে। দুধ নিয়ে নিয়েছি, তো এবার নেবো ফুল। ফুল একটু বেলপাতা, ফুলটা আমার ভিজেও যাচ্ছে, ফুলটা নিয়ে তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, তো ফুল আমার নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি, তো বৃষ্টিটা একটু কমেছে, তো সেই জন্য ছাতা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ একটা হাতে এত কিছু ধরতেও পারছি না। ফোনটাও এখন ফোনটা ভিজে যাওয়ার ভয় হচ্ছিল। যাই হোক, নতুন নতুন ভিডিও করছি তো, তাই পাড়ার লোককে দেখে একটু চুপ করে যাচ্ছি। আমি তাড়াতাড়ি যাচ্ছি, এখন বৃষ্টিটা থেমেছে, তাড়াতাড়ি গিয়ে অন্তত আমি ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে নিতে পারবো। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিন। আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো বৃষ্টি তো হবেই। সোমবার, শ্রাবণ মাসের সোমবারে বৃষ্টি হবে না তা কেউ হয়, তাই না? তোমরাই বলো বন্ধুরা। রাস্তায় জল এদিক ওদিক করে জলও জমেছে, তার মধ্যে কত নোংরা, সেগুলোকে পার করে করে যেতে হচ্ছে।
ফাইনালি এসে গেছি। ফুলটা দুধটা একটু ধুয়ে নিলাম, ঘরের লাইটটা জ্বালিয়ে। এসে গেছি। এবার আমি পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে তারপর আসছি। গাইস, আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। পুজো টুজো দিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি। এবার ভাবছি কি খাওয়া যায়, কি খাবো। তো কালকে যেহেতু আমি সাবু আনতে ভুলে গেছি, তো আজকে গেলাম, যেহেতু দোকান বন্ধ, তো তোমরা দেখলে। তো এখন কি করব, কি খাবো ঠিক জানি না। কিন্তু প্রত্যেকবারের মতো বন্ধু আমার একটা ভুল হয়েছে। প্রত্যেকবারের মতো আমি এই ভুলটা, এটা আমি সবসময় এই ভুল করে থাকি। আমি সবসময় মনে করি কাজ শেষ করার পর কিংবা কিছু এগুলো করে তো আমি আগে দাঁত মেজে নেবো কিংবা কিছু। তো আমি কি করি, আমার সব কাজ হয়ে যায়, সব কিছু হয়ে যায়, পুজো পুজো টুজো দেওয়া সব। আচমকে গলাটা কেমন মানে কীরকম লাগছে, ধরুন লাগছে। তো যাই হোক, তো আমি প্রত্যেকবারে মানে দাঁত মাজতে ভুলে যাই। মানে কী করি, সকালবেলা উঠে আগে যখন আমি ফ্রেশ হই কিংবা স্নান টান করে নিই, তখন কি হয়, আমি মুখের ভেতর জল দিই কিংবা মুখটা ওই যে হাত দিয়ে অনেকটা সময় কী করে যে মানে হাত দিয়ে এরকম করে ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই ক্ষেত্রে কী হয়, তখন আমার মাথাও থাকে না যে আমি দাঁতটা হয়তো মাজিনি কিংবা এরকম। তো আমি ঠিক আছে এরকম করে নিই, কাজ বাজ হয়ে গেলে তারপর নয় আমি দাঁত মাজবো। কিন্তু প্রত্যেকবারে সেম মানে একই ভুল আমি বারবার করতে থাকি। তো আজকেও তাই করেছি, দাঁত মাজিনি, কিছু করিনি। তো দাঁতটা একটু পরে মাজবো ভাবছি। তার আগে ভাবছি, আমার মা আমাকে একটা জিনিস দিয়ে গেছিলো, কালকে এসেছিলো, তো সেই জিনিসটাকে ভাবছি রেডি করে রাখি। আর দিদি আর ছোটো মা তো এখনও ঘুমোচ্ছে ওপরে, ওরা আসার আগে আমি কাজটা সেরে ফেলি। তারপর কি খাবো পরে দেখা যাচ্ছে। এমনিতে তো আজকে সেইভাবে নিরামিষ, কিংবা একদম যে আমি নির্জলা উপোস করি কিংবা একদম কিছুই যে খাই না এরকম কোনো ব্যাপার না। যেহেতু আমার অনেক ওষুধ চলে, আমি অনেক ওষুধ খাই, সেই কারণে আমাকে খেতেই হবে। কিন্তু আমি হ্যাঁ ভাত ভাত তারপর ময়দার জিনিস, মুড়ি, এই সব জিনিসগুলো খাই না। দই চিড়ে, তারপর একটু ফল মিষ্টি, এই সব খাওয়ার খাই, ওগুলোই খাই। আজকে সারাদিন আমার এগুলো খেয়েই চলবে। তো চলো বন্ধুরা, আজকে আমি তালটা ছেঁচে ফেলি আগে। মা ফোন করেছিল, মা ফোন করে এখন মাকে বললাম যে তালটা ছাঁকবো। তো মা বললো তালটা শক্ত আছে, এই দেখো বন্ধুরা। তো আমি বুঝতে পারছি না, তো যেহেতু দিদি ঘুমোচ্ছে, বা দিদির শরীরটাও মাঝখান দিয়ে অনেক খারাপ হয়ে রয়েছে, তো যে কারণে অনেক ও ওষুধ খাচ্ছে, তো যে কারণে ও এত ঘুমোচ্ছে ওষুধ খেয়ে, তো ওর ঘুম ভাঙছে না। তো আমি ভাবলাম যাই হোক, ওর নাইট ডিউটি, তো একটু ঘুমোতে চাইছে, ও ঘুমোচ্ছে তো ঘুমো, সেই জন্য ওকে আর ডিস্টার্ব করবো না। বাট এই তালটা পেকেছে কি পাকেনি আমি মানে মা বললো হাত দিয়ে দিয়ে দেখ, নরম যদি হয়ে থাকে তাহলে পেকেছে। আর আমি তো বুঝতে পারছি না এটা পেকেছে কি নাকি। তো যাই হোক, তা পাকুক আর না পাকুক, এটাকে আমি ছাড়িয়ে এটাকে রেডি করে ফেলি, তারপর দেখা যাবে বড়া করবে না কি করবে। তো যা যাক। আর মুখটা ভাবছি, ব্রাশ তো আমি করিনি, ভাবছি ব্রাশটা আগে করবো না ওটা করবো আগে ভাবছি। তো আমি এটাকেই করে ফেলি। তো এটা কালকেই আমি ধুয়ে রেখেছিলাম, তো আজকে ফাইনালি এটাকে আমি, চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। এগুলো আমাদের তো তালটাকে কালকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো করে বুঝবো, এ তো অনেক শক্ত লাগছে বন্ধুরা। করে ফেলার পর যদি দিদি বকা দিয়েছে, আমি তো ইউ টার্ন মেরে নিচে আর থাকবো না। দেখেছি
তো তোমরা বলো এই তালের সিজনে তোমরা কারা কারা এখনও তাল খাওনি কিংবা কারা কারা তাল খেয়েছো। আর প্লিজ কারা কারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে লাইক দাও, কমেন্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো আমি ডিসাইড করলাম ঘরে বসে বসেই বা কী করবো, এমনিতে এখন অফিস টফিস করি না কিংবা যাচ্ছি না। তো সেই কারণে ভাবলাম আর এখন নতুন কোথাও জয়েন করার ইচ্ছেটা হচ্ছে না সেইভাবে, কারণ শরীরটাও দিচ্ছে না ঠিকঠাক। তো সে কারণে ভাবলাম চলো ডেলি ব্লগ যতটুকু করা যায় ডেলি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এই তো অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ সব পেকে যাচ্ছে এটাকে করতে গিয়ে। তো বাট আমার ভালোই লাগছে ডেলি ব্লগ করতে যেমনই হোক। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিছু ভুল ত্রুটি কিংবা কিছু হলে আমাকে জানিও, সেম আমি বলবো যদি আমার কোনো ভুল কিংবা কিছু হয়ে থাকে প্লিজ আমাকে বলো, আমাকে জানিও, তাহলে আমি সেটা ঠিক করার চেষ্টা করবো। যেহেতু ফোনের বিষয়ে অত জানকারি মানে অত নলেজটা নেই আমার, তো আমি যেমন পারি তেমন করেই ছেড়ে দিই। ও মা, এ তো ভাবলাম দিদিদেরকে সারপ্রাইজ দেবো একা একা করে, এ তো সারপ্রাইজ দিতে গিয়ে দেখছি এ তো আমি আমার জিভ টিপ সব পেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মা, এর আগে যে করিনি তা না, কিন্তু এটা অনেক শক্ত লাগছে, বুঝতেও পারছি না এটা কতটা ভালো কথা। জানো বন্ধুরা, এই যে সকাল সকাল যখন আমরা স্নান করে পুজো টুজো একদম সকাল সকাল যখন এই কাজগুলো করে নিই তখন মনটা অনেক হ্যাপি থাকে, ভালো থাকে। জানি না সব যেন সব দিক দিয়ে সব কিছু যেন অনেক ভালো ভালো হয়, সব কিছুই অনেক ভালো হয়, এরকম ফিলিং আসে। আমার তো খুব ভালো লাগে আর আমি মনের দিক দিয়ে অনেক হ্যাপি থাকি, যেহেতু সকাল উঠে কিছু খাবার আগে যেহেতু পুজোটা হয়ে যায়। ও মা, আমি যুদ্ধ করছি, তাল ছাড়ছি না, যুদ্ধ করছি। তো কারা কারা আমার মতো তাল ছাড়া সেটা আমাকে জানিও। অবশ্য আমার মতো এরকম না, সবাই আশা করি দেখি চারিদিকেও দেখি সবাই আমার আমার থেকেও ভালো করে, যেহেতু এগুলো আমি ওরকম করি না, কারণ আমি তো খুব ভালো মেয়ে। কারণ আমার দিদি আমার আমার দিদি যদি আমার দিদি যদি দেখি একবার সব কাজ কেড়ে, আমি মানে আমি যদি কোনোদিন দেখি ঘুম থেকে উঠে আমার দিদি উঠে গেছে কিংবা কিছু, তখন তো মানে তখন মানে লেজি মানে আলিসি মানে কি বলবো, মানে বিছানা থেকে তখন শরীর ওঠে না, দিদি আছে দিদি করে দিদি করে, মানে জন্মের কুঁড়ে যাকে বলা হয়। কিন্তু না, যখন পারি তখন আমি অনেক কাজ করে নিই, এমন না যে কাজটা করি না, কিন্তু বেশিরভাগটাই যখন করার পর যখন মাঝে মধ্যে দেখি দিদি করে নিচ্ছে ঘুম থেকে উঠে গেছে, তখন আমি চেষ্টা করি এটা ভাঙবো কি করে। ইয়েস, আমি পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা এত অবধি থাক। তো এইটা করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে জানি। তো কারা কারা এই সিজনে তাল খেয়েছো, কারা কারা খাওনি, তারা প্লিজ আমাকে জানিও। আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না। নেক্সট নেক্সট ভিডিওর সাথে আমি আবার আসছি। টাটা।